কথাটা রক্ষা করেছেন। মাইকের সর্বোচ্চ তোমার যেটা সম্ভব সেভাবে দাও, আমার গলায় আর কাজ হচ্ছে না। ইকো থাকলে আমি তেলাওয়াতটা করতাম ভালোভাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা কাজ করা যায়। অনেকে আছেন যে আপনি 100 টাকা দিবেন, 50 টাকা দিবেন, কিন্তু কি দিব 50 টাকা যাব, এই জন্য তাকে মাহরুম না করি। এই জন্য আমরা সেনাবাহিনী না পাঠিয়ে দিই। ছাত্ররা আছে না, এই ছাত্ররা মায়েদের কাছে ছোট ছোট বাচ্চাগুলো পাঠাও। মায়েরা, আমি একজন মুসাফির, আপনাদের দোয়া করবো। এখানে ছাত্র মাত্র 2-3 মিনিট। আলহামদুলিল্লাহ। পিতামাতার জন্য 3000 টাকা 2 মণ দান। আনিসুর রহমান সাহেব, সেক্রেটারি সাহেব। আর আমার মেয়ে পাঠাইছে, আমার কি কয়। আচ্ছা, ওনাদের দাবি যে সেক্রেটারি মহোদয় কমপক্ষে 10,000 টাকা দিবেন, আরই দিবেন না। আমার কথা না, ওনারা বলছে, আমি কি করবো? হজের যাওয়ার নিয়ত করছি, স্বামী স্ত্রী 2 জন। আমার মোটা ই আছে, দিতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দিন, আল্লাহ প্রত্যেকটা কাজ আপনার সহজ করে দিন, বলি আমিন। তবে 10,000 দিবেন। আমার নাতি, মেয়ের ছেলে 3000 টাকা। মেয়ের ছেলে দিয়েছে 3,000 টাকা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি মহোদয়ের পক্ষ থেকে 50,000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সভাপতি তো তাকেই মানাই, তাকেই বলে। তার বন্ধু দিয়েছে 50,000 টাকা, তার পরিবার থেকে তিনি দিলেন 50,000 টাকা। আল্লাহ তাআলা তার এক গোলামকে এনেছেন এ মারফতে। ইনার ওসিলাতে আল্লাহ আমাকে এনে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনার কি কষ্ট পেয়েছেন? আব্দুল কুদ্দুস 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। কই চাদরওয়ালা গেছে কি চাদর? মায়েদের কাছে কি চাদর গেছে? কি নাম? হাফিজুল ইসলাম 1 মণ ধান এবং 1000 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তার জানামালে বরকত দিন, বলে আমিন। তোমাদের কাজ হয়েছে কি চাদরের? আর এই মা বোনদের কাছে কি পাঠাইছে? গেছে না, এই পেছনে আছে মা বোনদের। জি হ্যাঁ, অবশ্যই, এটা তো আমাকে রাখতে হবে। নাম বলেন। পেনামি একজন কিছু টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এটা ভরে দিন, ওটি ফেলে এতে ভরে দিন টাকাগুলো সব। ধরেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দিছো বাড়িয়ে দিছো। কেটে গেছে, তোমারও ইউনিট কাটলো। ঠিক আছে, ঠিক আছে, রাখো। আমি তো আমার অরিজিনাল তেলাওয়াতের সুর তো ওটা দিনই রে বা, এদিক ইউনিট কেটে গেল তোমার। আমার বাড়ি তো আব্বা আমার কবরে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. সকলে বলেন আলহামদুলিল্লাহ, প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে, কষ্ট আর এক খুব কষ্ট হচ্ছে আমার, অনেকক্ষণ হলো আজান দিলে অনেক ক্ষতি আছে। কিছু বলবেন না একটু? সম্মানিত সভাপতি মহোদয়, মাইক দাও, সেই এটা সিঙ্গেলটা দাও, এখানে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, তার কাছ থেকে দীর্ঘ সময়ব্যাপী মূল্যবান ওয়াজ শুনলাম। এই ওয়াজগুলি আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাজনৈতিক সকল জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের সভাপতি এবং অত্র মাদ্রাসা দারুস সুন্নাহর সভাপতি জনাব জহুরুল ইসলাম সাহেব এখন আজকের এই মাহফিলের মূলত সমাপনী বক্তব্যে তার কিছু কথা রাখবেন। তারপরেই আমাদের আজকের প্রধান বক্তা তিনি মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের এই মাহফিলের কার্যক্রম শেষ হবে। এখন কথা রাখবেন অত্র মাদ্রাসার সভাপতি এবং আজকের এই ইসলামী জালসার সভাপতি জনাব জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রদ্ধেয় উপস্থিতি, আমার নিজস্ব গ্রাম বাদে অন্য গ্রাম থেকে আগত সম্মানিত সিনিয়র বৃন্দ, সুদীর্ঘ লম্বা সময় সন্ধ্যা থেকে শুরু করে রাত্রে প্রায় 2টা বাজে আপনারা অনেক কষ্ট করে ধৈর্য সহকারে এই মাহফিলে উপস্থিত থেকে মাদ্রাসার জন্য যতটুকু আপনারা খেদমত করছেন, ভবিষ্যতে আরো করার চেষ্টা করবেন। এটা আমার এখন দোয়া করব। দ্বিতীয়ত, এই প্রধান বক্তা আসার পর 27 তারিখ, সেই হিসাবে ওনার সাথে জানতে পারলাম দত্তবাড়িতে তারেক কুমার সাহেব আসবেন। সেই ক্ষেত্রে আমাদের মাহফিলটা সময় পরিবর্তন করা হয়। হুজুরকে আমি ফোন করলাম, উনি বললেন একটা অসম্ভবের মধ্যে হয়ে যায়, ওনার সব কিছু একটা ছক সেট আপ করা আছে। যে কোনো কারণে আমার মুখের দিক তাকে বলছে যে কোনো কৌশলে আপনার মাহফিল আমি করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সেই ক্ষেত্রে দেশের ভাবমূর্তি প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আজকে খুব দুর্বল মধ্যে সে গোপনীয়তা রক্ষা করে চাঁপাইনবাবগঞ্জ থেকে আজ এই জায়গায় উপস্থিত হয়েছে। আমি খুব নিরাশ হয়ে গিয়েছিলাম হয়তো উনি আসতে পারবেন কিনা, তার কারণ সার্বক্ষণিক ওনার সাথে আমার কথা হয়েছে, রাস্তায় বিভিন্ন সমস্যা হচ্ছে।
এমনকি আমি ওনার মুখে কিছু কথা শুনেছি, কিছু মাওলানা সাহেবদের গাড়ি এবং প্রোগ্রামে যাচ্ছিল, চারটে গাড়ি ভেঙে দিচ্ছে। উনি যে কোনো গোপনীয়তা রক্ষা করে যেভাবে হোক না কেন এখানে চলে এসছে, আলহামদুলিল্লাহ আমাদের অনেক শুক্রিয়া। যাই হোক, আপনারা অনেক দূর দূর থেকে আসছেন, কষ্ট হলেও আরেকটু কষ্ট দিই, সেটা হলো এই মাদ্রাসা হুজুর হয়তো গোছাইয়া অনেক কিছু বলতে পারতেন বা বলতেন, সে সময়টা ওনার কাছে ছিল না। এই মাদ্রাসার যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট ভিতরে না থাকায় বাকি থেকে বোঝার মতো অবস্থা নেই। আমি দূর থেকে আমি বুঝি নাই, কতিপয় এই কিছুদিন হলো হুজুরের সাথে মহামানবের সাথে একটু যোগাযোগ করে আমি বুঝতে পারি যে আসলে এই মাদ্রাসাটা কত অবহেলার মধ্যে আছে। আমরা ইচ্ছা করলে সবাই একসাথে আজকে যেভাবে যৌথভাবে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিলাম, আমরা যদি পর্যায়ক্রম সারাটা বছরে মাদ্রাসার দিকে থাকি, হয়তো এখান থেকে এমন কোনো গুরুত্বপূর্ণ ছেলেরা বেরিয়ে যাবে যা আমাদের গ্রামের সুনাম অর্জন করবে। যাই হোক, সে আল কোরআন নাজিল হয়েছিল আমাদের এতিম নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই হীরার গুহার মধ্যে 40 দিন আত্মগোপনে যে জায়গায় ছিলেন, গোপনে থাকার পরে যে কোনো ভাবে তার উপর কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন এখানে শিক্ষা দেওয়া হয়। আমরা সবাই মুসলমান, এখানে যারা উপস্থিত আছি, আমাদের ঠিকানা জান্নাত। সেই জান্নাতের কতগুলো পথ অনুসরণ করা উচিত আমাদের এই জ্ঞান বিবেক বুদ্ধি থাকা অবস্থা। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমাদের অর্থ সম্পদ কোনো কাজে আসবে না, ইচ্ছা থাকলেও কোনো কিছু করার থাকবে না। ছেলে মেয়ের উপর রেখে যাবেন, ছেলে মেয়ে আপনি যেটা করতে চাচ্ছেন বা করবেন, ছেলে মেয়ে সেটা করবেন। ইদানিং অর্থই অনর্থক হয়ে একসময় দাঁড়াবে। যেমন আপনার অর্থ বা আমার অর্থ যদি সঠিক জায়গায় পরিচালিত হয়, খরচ হয়, সেইটার সব আমি কবরে শুয়ে পাবো। আর এইটা যদি বিনা কারণে অজাগায় খরচ হয়, সেইটার জন্য গুনাহ এবং অভিশপ্ত পাপ আমি কবরে শুয়ে করতে থাকি। এটা জেনে রেখেন বা আমরা সবাই সচেতন হই, এই টাকা পয়সা আমাদের সাথে যাবে না। হয়তো আমার যদি সাথে থাকে সেটাই যাবে। যাই হোক, আমি গত 7 তারিখে মক্কা গেছি ওমরা করার জন্য। 22 তারিখে রাত্রে পৌঁছেছি। আসার 2 দিন আগে আমার বুকে সর্দির চাপ যেটা এখনো শেষ হয়নি। আমি কিছু মন খুলে কথা বলতে চেয়েছিলাম, সময়ও নাই। আর দ্বিতীয় কথা, আমার একটু শারীরিক সমস্যা, যার জন্য আমি কথা বলতে পারলাম না। সবশেষে আপনাদের এই কষ্টের জন্য আমি ক্ষমা প্রার্থী। অনেক রাত হয়েছে, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত সাধারণত খুব কম জায়গায় আছে, এই লোক সুন্দর হয়ে যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সবাইকে, আপনারা সবাই আমাদের সহযোগিতা করছেন। বিশেষ করে গ্রামের লোক, তাদের কাছে কৃতজ্ঞতা। পাশের গ্রামের লোক, আশপাশের গ্রামের লোক দেখতে পাচ্ছি তারা এতক্ষণ ধৈর্য ধরে আছে। আপনাদের জন্য তেমন কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। দোয়া রাখবেন আল্লাহ তাআলা যাতে মাদ্রাসাটা সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, এই মাদ্রাসা থেকে যেন ভালো কোনো ছেলেমেয়ে এখান থেকে বেরিয়ে যায়, যাতে আপনাদের পয়সাগুলো খরচ করলে পয়সাগুলোর জন্য কাজে লাগে। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। হুজুর মহোদয় অনুরোধ করে মাহফিল শেষ করবেন। সকলে আমরা এখন মোনাজাত করব ইনশাআল্লাহ। যদি কষ্ট না হয়, একটু আত্মায়িত শুরুতে বসি। নামাজের শুরুতে বসলে একাগ্রতা বেশি হয়, দোয়া কবুল হয়। আমরা পড়ছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আস্তাগফিরুল্লাহ কয়েকবার, আলহামদুলিল্লাহ একবার, কুল আল্লাহু সূরা 3 বার, দুরূদ শরীফ কয়েকবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাবি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اهدنا الصراط المستقيم قل هو الله احد
قل هو الله أحد. اللهم صل على محمد. اللهم صل على سيدنا محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم الظالمين. فانصرنا على القوم المشركين. رب العالمين মাগরিবের পর থেকে শুরু করে রাত্রি 2টা পার হয়ে গেছে গো মাওলা। তোমার বান্দা বান্দিরা এত কষ্ট করে বসে থেকে কোরআন শুনেছে। আমরা যারা কথা বলেছি আমরা সবাই মানুষ। কথা বলতে গিয়া মনের অজান্তে যদি কোনো ভুল কথা বেরিয়ে থাকে আল্লাহ দয়া করে মায়া করে তোমার গোলাম হিসাবে মাফ করে দাও। আল্লাহ আমাদের দান সদকা যা করেছি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যে পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, খাবার তৈরি করেছেন এই মাহফিলের জন্য, আল্লাহ দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাস ধরে যারা বড় ক্লান্তি ছিলেন, বড় পেরেশান হয়েছিলেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে এই কোরআন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। কোন বান্দাকে দিয়া পারবো জানি না, বান্দার হাতখানা খুলে দিয়া এই মাদ্রাসাকে পুরোপুরি তুমি মঞ্জুর করে দাও আল্লাহ। এলাকাবাসীর জন্য জান্নাত যাওয়ার রাস্তা তৈরি করে দাও আল্লাহ। যে ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে আল্লাহ তাদের স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও। যে ওস্তাদরা লেখাপড়া করছে তাদের ধৈর্য শক্তি, এলেম শক্তি বৃদ্ধি করে দাও। সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে আল্লাহ কার্যনির্বাহী কমিটি যারা আছে, সদস্যবৃন্দ আছেন, সকলের প্রতি রহমত নাজিল করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই গ্রামবাসীর নেক নজর যেন প্রতিষ্ঠানের প্রতি আসে তৌফিক দান করো আল্লাহ। সবাই সাক্ষী দিয়েছে আলেমের হতে না পারে নাই, কিন্তু আলেমের বাবা হবে তার মানে তার সন্তানকে দেবে, আলেমের দাদা হবে তার মানে তার নাতিকে দিবে, পোতাকে দিবে। আল্লাহ ছাত্র দিবে, ছাত্র জায়গির মাস্টার নিবে। আল্লাহ এই তৌফিক তুমি দান করে দাও। এলাকাবাসীর প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাই জহুরুল ইসলাম সাহেব সবে মাত্র কয়েকদিন হলো কাবা জিয়ারত করে এসেছেন।
আয় আল্লাহ তাআলা শেষবার কাবা জিয়ারত করার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, জীবনে আর দেখা হবে কিনা জানি না। হে আল্লাহর কাবা, এইভাবে চোখের পানি নাজরানা পেশ করে এসেছে মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের রওজার পাশে, চোখের পানির নাজরানা পেশ করে এসেছেন। আল্লাহ তাআলা তোমার গোলামকে নিয়ে আমরা হাত তুলেছি তোমার দরবারে। আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা আব্বা আম্মা হারিয়ে দিয়েছি, আল্লাহ প্রত্যেকের বাপ মার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। বাপ মা সহ দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা ফুফা আত্মীয় স্বজন সকলকে মাফ করে দাও আল্লাহ। সকলের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। যাদের অর্থ দিয়েছো সম্পদ দিয়েছো আল্লাহ, কাবা জিয়ারত না করায় দুনিয়ার থেকে নিও না। আব্দুল মুমিন ভাই থেকে শুরু করে যারাই টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, যতটুক দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। একটা বার সকলে বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, যতক্ষণ ধরে তোমার বান্দারা আমিন আমিন করে কান্দে রে আল্লাহ, যাদের চোখের কন্যা দিয়ে একটা ফোঁটা পানি বেরিয়েছে, জাহান্নামের আগুনকে আল্লাহ তুমি হারাম করে দাও আল্লাহ। যতক্ষণ আমিন আমিন করে ডাকে গভীর রজনীতে, আয় আল্লাহ এতক্ষণ ধরে কোনো মাকে যদি মা মা বলে ডাকতাম, এমন কোনো নিষ্ঠুর মা নাই যে দুনিয়ার কাজ ফেলে দিয়ে বাচ্চাকে কোলে না নিত। দুনিয়ার মায়ের চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণে দয়া তোমার বেশি আল্লাহ। আল্লাহ তুমি দেখো তাকায়া আল্লাহ, একেবারে খালি হাতে তুমি আমাদের ফিরিয়ে দিও না আল্লাহ। তোমার হক্কানি ওলি এখানে আছে, তাহাজ্জুদ গুজার বান্দা এখানে আছে, মা বোনেরা আছে আল্লাহ, তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। যার ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, যাদের ঘরে বড় মেয়ে আছে সৎ পাত্রস্থ করার তৌফিক দাও। আমাদের জন্য যা কল্যাণকর তুমি আমাদেরকে দান করো, আমাদের জন্য যা অকল্যাণকর তা থেকে আমাদের হেফাজত করো। বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। বাংলাদেশের সন্ত্রাস জঙ্গিবাদ এগুলির থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। যাদেরকে দিলে বাংলাদেশ শান্তি থাকবে, শান্তি সমৃদ্ধি থাকবে তুমি ভালো জানো আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করো, দান করো আল্লাহ তাআলা। আমাদের বাংলাদেশকে তুমি অক্ষুণ্ণ রাখো আল্লাহ তাআলা। বাংলাদেশকে কুদরতি হাতে হেফাজত করো। বাংলাদেশ সরকারকে তুমি পূর্ণ হেদায়েত নসিব করো আল্লাহ তাআলা। কিছুক্ষণ পরে সুদীর্ঘ চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। রাস্তাঘাট সুগম করে দিও, বিপদ মুক্ত করে দিও আল্লাহ। সুস্থ মতো পৌঁছার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। জীবনে আর কখনো দেখা হবে কিনা জানি না, জান্নাতের সিঁড়িতে তোমার বান্দা বান্দির সাথে দেখা করে দিও আল্লাহ। তোমার বান্দির এত গভীর রজনী পর্যন্ত কাঁদে বাবু, একজনকেও তুমি খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। যার চোখ দিয়ে একটা ফোঁটা পানি বেরিয়েছে, পানি দ্বারা জাহান্নামের আগুনকে তুমি নিভাইয়া দিও আল্লাহ। আল্লাহ আমাদের জন্য কি প্রয়োজন তুমি ভালো জানো, যা প্রয়োজন তুমি আমাদেরকে দান করো, যা নিষ্প্রয়োজন তা থেকে আমাদের হেফাজত করো। ভাই জহুরুল ইসলাম সাহেব সহ সভাপতি সহ আরো এই যে দায়িত্বশীল যারা এখানে আছেন, মাদ্রাসা নাজাতের জন্য ওসিলা বানিয়ে দিও। যারা দান করেছে 50,000 থেকে শুরু করে 10টি টাকাও পর্যন্ত দিয়েছে, ধান দিয়েছে, প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত যেদিন মাথার উপরে চলে আসবে, রাস্তাঘাটে বেইজ্জত করে মানিও না, নাপাক অবস্থায় মত করিও না, ইমানি মত আল্লাহ তুমি নসিব করে দিও। আর শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমাদের সকলের জমানে মধুর কালেমা খানি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।